আহ্বান জানাই শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি তাকে। দাদা জয়গুরু। জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর শ্রীর এতক্ষণ যারা নাম ধ্যান করলেন, নাম অমৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এ জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আমরা প্রত্যেকেই ঈশ্বর প্রাপ্তির উদ্দেশ্যেই অমৃত পথযাত্রী। আমরা জানি মদ্গুরু শ্রী জগৎগুরু। গুরুর প্রণাম মন্ত্রে আমরা রোজ বলি মদ্গুরু শ্রী জগৎগুরু। এই কথাটার মানে কি? মদ্গুরু শ্রী জগৎগুরু অর্থাৎ আমার গুরু যা, জগতের সমস্ত গুরুই তাই। তাদের মধ্যে কোনো প্রভেদ নেই, সমস্ত প্রেরিত পুরুষই বিভিন্ন আকারে একই প্রেরিত পুরুষ। মানুষের ভেতর দেবত্ব অর্থাৎ পরমপিতার উদ্বোধনের পথই হলেন গুরু। তাই শুধু মদ্গুরু শ্রী জগৎগুরু এইটুকু যদি মানুষের দেবত্ব জ্ঞানে উদ্বোধন ঘটে, তাহলে সমস্ত ভেদ বিভেদ হিংসা প্রতিহিংসা সব দূর হয়ে যায়। যেখানে ঠাকুর বলছেন বুদ্ধ ঈশায় বিভেদ করি শ্রীকৃষ্ণ রসুল চৈতন্যে জীবুদ্ধারে আবির্ভূত হন, একই ওরা তাও জানিস নে। তাহলে একই ব্যক্তি বারবার আসেন, তাহলে আমরা নিজেই নিজের গুরুর উপরে হিংসা করতে পারি? তিনি যতবার যুগে যুগে অবতীর্ণ হয়েছেন, ততবার তার কিছু ফলোয়ার্স আছে, আমরাও হয়তো তার মধ্যে ছিলাম। পরবর্তীতে আমাদেরও বহুবার জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে। তাই আবার তিনি যখন যুগ পুরুষোত্তম হয়ে এসেছেন, তখন আমরা তাকে আবার ধরতে পেরেছি, আবার তার সান্নিধ্যে এসেছি, দীক্ষা পেয়েছি। তাহলে আমি কি করে একই ব্যক্তির বিরোধিতা করতে পারি? এই সহজ বোধ যদি জাগ্রত হয়, প্রত্যেকের ভেতরে দেব মানুষ এসে পরিণত হয়, সমস্ত হিংসা দেশ বাদ বিসংবাদ শেষ হয়ে যায়। তাই মদ্গুরু শ্রী জগৎগুরু। আর এই বর্তমান পুরুষোত্তমের মধ্যেই পূর্ব সমস্ত গুরু নিহিত আছেন। শুধু যুগ পুরুষোত্তমকে ভালোভাবে অনুরাগ সহকারে ধরতে পারলেই তার ভুল ভ্রান্তি ত্রুটি সব দূর হয়ে যায়। ধর্ম প্রকৃত চক্ষু দান করে, ধর্ম ধাঁধাকে ধ্বংস করে, অজ্ঞানতার অন্ধকার থেকে মানুষ মুক্তি লাভ করে। কর্মফল কি? আমাদেরকে বেঁচে থাকতে গেলেই কর্ম করতে হয়, আর কর্ম করতে গেলেই তার ফল ভোগ করতে হয়। কি আশ্চর্য! তাহলে আবার কর্মফল ভোগ করার জন্য জন্মাতে হবে, আবার সারা জীবন ধরে কর্ম করতে হবে, আবার সেই কর্মফল এক জীবনেই শেষ না হয়ে গেলে সঞ্চিত কর্মফল প্রারব্ধ কর্মফল রূপে আবার ভোগ করার জন্য পুনরায় জন্মাতে হবে। জন্ম মৃত্যুর এই চক্র শেষ হবে কবে তবে? কর্মফল কি করে? কর্মফল আমাদের বুদ্ধিকে অভিভূত করে, আচ্ছন্ন করে রাখে, তাকেই বলে অজ্ঞতা। আর এই অজ্ঞতা নাছোড়বান্দা, আমাকে ঘাড় ধরে ভুল পথে পরিচালিত করবে তো করবেই। পূর্ব জন্মের কুকর্মের ফল আমাকে কুপথে পরিচালিত করে। তাই বর্তমান যুগের কৃতকর্ম ফল আমাকে সৎ বুদ্ধি, সদ্গুরু, সৎ আলাপ চলাচনা, সৎকর্মে নিমগ্ন করে। তখন এই হতবুদ্ধি নষ্ট করে দেয়। কৃতকর্ম ফল বা পুরুষোত্তমকে ধরে চলতে পারলে
আগের আর কোনো কর্মফল তাকে ভোগ করতে হয় না। তাই সারা জীবন সারাশীল অনুরাগ এবং আকুতি নিয়ে অজ্ঞতাকে ভেদ করতে পারে সেই যে বর্তমান যুগপুরুষোত্তমকে ধরতে পারে প্রকৃষ্ট রূপে। প্রারব্ধ মানে পূর্ব থেকেই আহিত, আগের আগের জন্মে যেগুলো সঞ্চয় করে এনেছি সেগুলোকে প্রারব্ধ। প্রারব্ধ মানে যদি অবশ্যম্ভাবী ফল ভোগ করতে হবে ধরে নিই, তাহলে মানুষ হতাশ হয়ে যাবে, রুদ্ধ হয়ে যাবে, উন্নতির পথ অপব্যাখ্যায় বাধা হয়ে যাবে। তাই নিরাশী নির্মম হয়ে চেষ্টাকে পঙ্গু করে দেবে না, বর্তমান কৃতকর্মফলকে ইষ্টের পথে সম্পূর্ণ সারেন্ডার করে অনুরাগ ভরে তার হাতে তোমার চলা বলা জীবন রাতে সারথি করে নিয়ে তার ইচ্ছায় পূর্ণ হোক, এমন করে যদি আমরা চলি, পূর্ব জন্মের যতই প্রারব্ধ কর্মফল থাক আর সঞ্চিত কর্মফল পাহাড় সমান থাক, সবকে কাটিয়ে দিতে পারেন যুগপুরুষোত্তম। তাই কর্মফল কাটাবার উপায় যুগপুরুষোত্তমকে ধরে তার নির্দেশিত পথে চলা। এক ভক্তি চাই কেন? শাস্ত্রে আছে এক ভক্তি বিশেষতে, এর থেকে চ্যুতি হলেই জীবনে বিশুদ্ধি ব্যাহত হলো, তোমার চারিত্রিক জুলুস কৌলিন্য নষ্ট হয়ে গেল, তোমার ভক্তি ব্যভিচারী ভক্তিতে পরিণত হলো। তাই এক কেন্দ্রিক টান থাকতে হবে। ঈশ্বর প্রাপ্তির প্রথম শর্ত একমাত্র আদর্শের জন্য নির্বিধায় অখণ্ড অনুরাগ নিয়ে, এর উপরে কাল গ্রাস করতে পারে না, সব প্রবৃত্তি সাথে নিয়ে ইষ্ট কর্ম নিয়ে, সেই তো যোগী, সেই সন্ন্যাসী, কাল নত যার ভয়ে। যখন আমার সমস্ত প্রবৃত্তি ইষ্টের কাজে লাগাবো, একমুখী চলনে চলবো, তখন কাল মহাকাল সে মাথা নত করে, ভীত হয় তাকে দেখে। আর বহুনিষ্ঠিকতার হৃদয়ে প্রেম ভক্তির স্থান নাই। তাই এক ভক্তি বিশেষতে, এই বিশেষত্ব লাভ করে যদি এক অনুরক্তি হয়, অর্থাৎ সমস্ত বৃত্তি প্রবৃত্তি একমুখী কাজে লিপ্ত হয়, একমাত্র আদর্শের জন্যই সে নির্দ্বিধায় অখণ্ড অনুরাগ নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এর উপরে কাল কোনো হস্তক্ষেপ করতে পারে না। আদর্শকে আপোষহীন রফাহীন হয়ে চলতে গেলে পারিপার্শ্বিকের থেকে অনেক রকম সংঘাত আসবে জীবনে, কিন্তু তাই বলে ওখানেই গোঁজামিল দিলে চলবে না। সেই জন্য ভগবান যিশু বলেছেন, আমি শান্তি দিতে আসিনি, আমি অটুট নিষ্ঠার তরবারি নিয়ে এসেছি। আমি পিতাকে পুত্রের বিরুদ্ধে লাগিয়ে দিতে এসেছি, স্বামীকে স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে জ্ঞানের খড়গ দিয়ে বহু জন্মের সংস্কার কুসংস্কারকে উন্মোচন করে ছিন্ন ভিন্ন করে ধর্মের পথ প্রশস্ত করতে এসেছি। আমি একমাত্র ধর্মের প্রতি তাদের অখণ্ড নিষ্ঠাকে উন্মোচন করতে এসেছি। তার কথার মর্ম এই যে আদর্শ ও ধর্মকে বিসর্জন দিয়ে কোনো জাগতিক সম্পর্ককে প্রাধান্য দিলে পরম পিতার সঙ্গে আমার সম্পর্ক ক্ষুণ্ণ হবে, আর তাতে মহতি বিনিষ্ট হবে। ওর চাইতে আপাত বিরোধের ভিতর দিয়েই যদি আমাদের স্নেহ মমতা আদর্শানুগ সঙ্গতি লাভ করে,
কোনো আপোষ নয়। স্ত্রী, পুত্র, পরিবার সকলেই যদি আমার আদর্শে বিরুদ্ধাচরণ করে, সমস্তকে ত্যাগ করতে এক মুহূর্ত সময় লাগবে না। কাউরির সঙ্গে কোনো আপোষ নয়। পরম পিতাই একমাত্র আমার আদর্শই একমাত্র, ইষ্টই একমাত্র পথ। তাকে ধরে চললেই নিস্তার। তাছাড়া জালে জড়িয়ে যাবে, আবার জন্ম মৃত্যুর চক্রে পড়ে যাবে। তার মূল্য ঢের বেশি। এমনতর স্নেহ মমতা আমাদিকে যেন কখনোই অস্তিত্বের পরিপোষণে বিরোধিতায় আচ্ছন্ন করতে না পারে, আমরা মায়াবদ্ধ হয়ে না থাকি। তাই ইষ্টের পথে অটুটভাবে চলতে অনিবার্য দুঃখের আবির্ভাব হবে, তাকেও তুমি ছিন্ন করে এগিয়ে যাবে। দুঃখের নদী অতিক্রম করে শান্তি, মহৎ প্রাপ্তির রাজ্যে পৌঁছাতে হবে। এমনকি ইষ্টের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, সেই জন্য নিজের একমাত্র পুত্রকে হত্যা করলেন তার পিতা বিভীষণ। হত্যা করতে কুণ্ঠিত বোধ করেননি, কারণ হচ্ছে ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। আমাদের পোশাক পরিচ্ছদ কেমন হবে এই সম্বন্ধে অনেক সময় লুঙ্গি ও পায়জামা আমরা পরি, এটা ঠাকুর পছন্দ করেন না। চলাফেরা, পোশাক পরিচ্ছদ, খাদ্যখানা সব ব্যাপারেই কৃষ্টিগত একটা রীতি মেনে চলা ভালো। হতে মানুষ তার বৈশিষ্ট্য সম্বন্ধে সচেতন থাকে, এই ব্যাপারে নতি স্বীকার করা ভালো না। এতে কৃষ্টির প্রতি আবেগ উদ্দীপ্ত টান দুর্বল হয়ে পড়ে। কাপড়ের সাশ্রয়ের জন্য প্রয়োজন হলে হিন্দু রীতি অনুযায়ী বহির্বাস পড়তে পারে। অবশ্য বিশেষ কোনো আবহাওয়া বা বিশেষ কোনো কাজের প্রয়োজনে যদি কোট প্যান্ট ইত্যাদি বিদেশি পোশাক পরতে হয়, তা হয়তো পরতে হবে, কিন্তু সে প্রয়োজন মিটে গেলেই আবার স্বাভাবিক পরিচ্ছদ যা পড়তে হয়, হিন্দু কৃষ্টি সংস্কৃতি আর্য সমাজের যে পোশাক তাই পরবে। খুঁটিনাটি বিষয়ে সাবধান থাকা ভালো মানুষের। নিষ্ঠা ও গোড়ামি ঢিল হলে চলবে না, ওগুলি ঢিল দিলেই চারিত্রিক দৃঢ়তা নষ্ট হয়ে যায়, সে গড়তে গড়তে অনেক দূর গড়িয়ে যাবে। মানুষের স্বভাব হলো শক্তিমান, যারা তাদের অনুকরণ করা বৈশিষ্ট্য বিসর্জন দিয়ে অনুকরণে অতীব গর্বিত কাজ বলে মনে করে। ঠাকুরের কাছে একবার এসছিলেন এক কমরেড নেতা। তিনি এসে বলছেন, ঠাকুর আমি পইতে রাখি না, পইতে ফেলে দিয়েছি। ঠাকুর ভীষণ রেগে গেলেন, বললেন কিসের নেতা আপনি? আমিও আর্য কৃষ্টির ধারক ও বাহক, আমি মানুষের আর্য কৃষ্টির নেতা। আমার সামনে আপনি তার প্রতীকী পইতে ফেলে দিয়েছেন বলে গর্ববোধ করছেন? আমি যদি আপনার প্রতীক আছে তো একটা পার্টির, সেই পার্টির পতাকাকে যদি আমি পদদলিত করি, ফেলে দিই, তবে কি আপনি খুব খুশি হবেন? থুতু ফেলে পায়ে মারিয়ে দিই, সহ্য করবেন? সে নেতা বললেন, না আমার ভুল হয়েছে ঠাকুর। পরবর্তীতে তাকে অনেকক্ষণ যাজন করলেন এবং আবার নিষ্ঠা সহকারে বইতে পড়ালেন। আর্য কৃষ্টির যা ব্যাঘাত, স্বর্গে তোরা কর্ণিপাত। মানুষের প্রগতির জন্য কি চাই? প্রগতি মানে প্রকৃষ্ট গতি। প্রকৃষ্ট গতির জন্য চাই অভ্রান্ত জীবন চলনা, জীবন আদর্শের সঙ্গে অকাট্য অনুরাগ, আনুগত্য। এই হলো ঋষির দর্শন,
আর্য ঋষির দেশ এই ভারতবর্ষ। আজকাল আমরা অনেকে ঋষি বলতে বুঝি জটাজুটোধারী, আলখাল্লা পরা, লম্বা দাড়িওয়ালা, হাতে চিমটে থাকবে, কমণ্ডল ধরা থাকবে, যাত্রা দলের ঋষি। এই জীবনের গতিশীলতার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। ভক্তি, জ্ঞান, গুণের আধার যিনি, উদ্বর্ধনের কর্মযজ্ঞের হোতা যিনি, জীবনচর্যায় সমৃদ্ধ আচরণশীল আচার্য যিনি, পূজার পাত্র যিনি, তাকে যদি এমন করে আঁকা যায় যাতে শ্রদ্ধা ও আগ্রহের উদ্দীপন হয়ে দূরে থাক বরং বিরূপ ভাবের উদয় হয়, তা কিন্তু সমাজের পক্ষে মোটেই ভালো নয়। তাই ভালো করে মানুষকে দেখিয়ে দিন আমাদের আদর্শ, সভ্যতা, কৃষ্টি কত মহান, কত সুন্দর, জীবনের সব রকম প্রয়োজনের দিক দিয়ে কতখানি আপূরণীয়। তাই যাত্রা দলের ঋষি সেজে লাভ নেই, জ্ঞান গর্ভের ঋষি সাজুন। প্রত্যেকটি মানুষ আগে দেবতা ছিল এই ভারতবর্ষে, আমাদেরও যেন সেই ঋষিত্ব প্রাপ্তি হয়। ভাষা শিক্ষার গুরুত্ব দেবে কিসের উপরে? দেশ ও কৃষ্টিকে যদি বাঁচাতে হয়, ঠাকুর বলছেন, তাহলে ভাষা শিক্ষার ব্যাপারে সারা ভারতে সংস্কৃত চর্চার উপরে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হয়। তার কারণ মাতৃভাষার সঙ্গে এটা অঙ্গাঙ্গী সম্পর্ক ছিল বা আছে। তাই এমন করা যাতে প্রত্যেকটি ভারতবাসী ভালোভাবে সংস্কৃত লিখতে পারে, পড়তে পারে, বলতে পারে। এই হচ্ছে প্রাচীন ভারতবর্ষের আদিম ভাষা এবং মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ। দাদা শেষ হয়েছে? নূপুর দে, তাকে মিউট করতে আমি ব্যস্ত হলাম। ভাষা শিক্ষার গুরুত্ব ঠাকুর বলছেন সংস্কৃতের উপরে দিতে। মানুষের উপায় কি? না তো মানুষের উপায় হচ্ছে অকাট্য শ্রেয় অনুরক্তি। শ্রেষ্ঠের প্রতি অনুরক্তি অকাট্য থাকলে মানুষ মনুষ্যত্বের বুনিয়াদ ফিরে পাবে। আর না মানার ভাব থেকে মানুষ জঘন্নামে চলে যাবে। বর্তমান সমাজে একটা না মানার ভাব এসছে। ঠাকুর বললেন মেনে চল, মেনে চল, ওই থাকলে কিছু আর আটকাবে না। মানুষ যেখানে ঠিক ঠিক বড়, তার পিছনে বড় হবার মূলে থাকে তার শ্রদ্ধা, নতি। বড় বড় লোকের জীবনী লিখতে গিয়ে মানুষ তাদের অনেক কিছু কীর্তি ঘোষণা করে, কিন্তু কি জন্য সে বড় হলো তার মূল সত্যটা প্রকাশ করে না বেশিরভাগই। প্রকৃত সত্য হচ্ছে তার পিছনে কোনো জীবন্ত আদর্শকে মেনে চলে সে প্রতি মুহূর্তে। তা বাদ দিয়ে সে কখনো বড় হতে পারে না। অশোকের যদি উপগুপ্তের প্রতি অতখানি টান না থাকতো, তাহলে অশোক আজকে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করতে পারতেন না। শিবাজি পারলেন, রানা প্রতাপ এত শক্তি, সম্পদ, সংকল্প, কষ্ট থাকা সত্ত্বেও কৃতকার্য হতে পারলেন না। যোগ কর্ম সুখ সুকৌশলম, কর্ম সুকৌশলতা ও কৃতকার্যতার মূলে আছে যোগ। যোগম্মহম ক্ষেমম্মহম, তার সঙ্গে যোগযুক্ত থাকলে তিনি ক্ষেম সৃষ্টি করেন,
সুযোগ সৃষ্টি করে দেন। মানুষ কখন ব্রহ্মজ্ঞ হয়ে ওঠে? জগতে যা কিছু শুধু বিচ্ছিন্নভাবে যদি আমরা জানি, বিচ্ছিন্ন বহুর ভিতর সঙ্গতি যদি খুঁজে না পাই, তাহলে সেটা একটা পাগলামি। তাই সঙ্গতি সম্পূর্ণ জীবন সার্থক জীবন। আর এই সঙ্গতি সম্পূর্ণ জীবন লাভ করতে গেলে ইষ্টপ্রাণ জীবন। প্রত্যেকের বৈশিষ্ট্য পৃথক পৃথক। আম গাছ, কুল গাছ সব আলাদা আলাদা, কিন্তু সব গাছের মধ্যে, সব জীবের মধ্যে, সব জীবন্তের মধ্যে এক অহম বহুস্ব আমি, সেই এক ব্রহ্ম সর্বত্র বিরাজমান, যার ইচ্ছায় সব সৃষ্টি হয়েছে পৃথক পৃথক রূপে। তাই যাহা যাহা নেত্র পড়ে, তাহা তাহা কৃষ্ণ পড়ে। এমন ভাবে সকলের মধ্যে যে প্রাণস্পন্দন, যে অনুভূতি, যে নাম, নামের স্পন্দন দ্বারা সৃষ্টি, এটা যখন পরিলক্ষিত হবে, তখন সকলের প্রতি মায়া, দরদ, প্রেম, ভক্তি, ভালোবাসা জন্মাবে। সুপ্রজনন সম্বন্ধে অনেক বই আছে বাজারে, তবুও যেন কিছু অভাব রয়েছে। না হলে কেন সমাজে সুপ্রজননের এত অভাব? কেন নারায়ণের জন্ম হচ্ছে না? ভারতবর্ষে আর্য ঋষির দেশ, ভালো ভালো সোল গুলো কেন কেঁদে কেঁদে বেড়াচ্ছে? ঠাকুরকে এক নতুন দম্পতি প্রণাম করে আশীর্বাদ চাইছেন। ঠাকুর বলছেন, হাত জোর করে আপনারা দয়া করে আমার সেই বিবেকানন্দকে ফিরিয়ে দিতে পারেন আপনাদের মাধ্যমে? সুসন্তান একটা ভালো সোল আমাকে গিফট দিতে পারে বলে করজোরে তাদের কাছে প্রার্থনা জানালেন। সুপ্রজনন ছাড়া দেশের দেবত্ব ফিরিয়ে আনা যাবে না। সুপ্রজনন সম্বন্ধে এমন একখানা তথ্যমূলক পবিত্র বই লেখা প্রয়োজন, যা বাপের মেয়ের কাছে পড়ে শোনাতে পারে, যাতে পুরুষ বা মেয়ের প্রবৃত্তিমুখী ঝোঁক কেটে যায়, যা পড়লে তাদের সহজে পতন হয় না, যা কুৎসিত অশক্তি, আসক্তি এবং কদাচার, ব্যভিচার থেকে পুরুষ ও মেয়েদের বাঁচায় এবং মহাধর্ম রক্ষা হয়। ইষ্টনিষ্ঠায় সৎ সতীত্বের পরম উৎস। সতীত্ব তিন রকম: আধ্যাত্মিক, মানসিক ও শারীরিক। এই সামঞ্জস্য সমন্বিত পুরো ফল পাওয়া যায় কিভাবে, তার বিস্তারিত ব্যাখ্যা থাকে এমন একটি সুপ্রজননের বই লিখে ফেলতে হয়। ঠাকুর এ কথা একদিন প্রকাশ করলেন। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আমাদের জীবনের জীবনীয় কিছু কথা, পরম পিতার আদর্শের কথা আজ এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম। আমার গুরু জগৎগুরু, যুগ পুরুষোত্তম যুগের প্রয়োজনে বারবার এসেছেন। অনুরাগ সহকারে তাকে ডাকলে আমাদের ভুল ভ্রান্তিগুলো সংশোধিত হয়। বর্তমান যুগের কর্মফল, প্রারব্ধ কর্মফল খণ্ডন হয়ে যায় যদি তাকে ধরা যায়। এককেন্দ্রিক টান থাকতে হবে। বহু নৈষ্ঠিকের হৃদয়ে প্রেম নেই, কাল তখন গ্রাস করে। পরমপিতাই একমাত্র আদর্শ, ইষ্টের চেয়ে কেউ বড় নয়। হিন্দু কৃষ্টি সংস্কৃতি অনুযায়ী পোশাক পরতে হবে। শ্রেষ্ঠের প্রতি অকাট্য অনুরাগ থাকলে জীবনে বড় হওয়া যায়। সঙ্গতি সম্পূর্ণ জীবন লাভ করতে হলে ইষ্টের সঙ্গে যুক্ত থাকতে হবে। আর সুপ্রজনন না হলে সমাজে উন্নতি হবে না। খুব সুন্দর আলোচনা আমরা আজকে শুনলাম। প্রত্যেকেই সমৃদ্ধ হলাম, সমৃদ্ধ হই। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের
সবার নিরোগ স্থিতিশীল জীবন কামনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। এভাবে আলোচনা করে আমাদের প্রত্যেককেই সমৃদ্ধ করুন। জয় গুরু। এখন দাদা একটু সৎসঙ্গের ঘোষণাটা করে দিন। দাদা একটা বিশেষ ঘোষণা, আমাদের প্রতি সপ্তাহে বিশেষ সৎসঙ্গের আয়োজন থাকে রবিবার অতি প্রত্যুষে নাম ধ্যানের পরেই। আগামীকাল রবিবার নাম ধ্যানের পরেই এই একই লিঙ্কে আমরা একেবারে সানাই বাদ্য উষা কীর্তন দিয়ে শুরু হয়, প্রার্থনার সময় থেকেই সৎসঙ্গ আরম্ভ হয় এবং আমাদের মাঝে আগামীকাল এক বিশেষ ব্যক্তি এবং ব্যক্তিত্বকে পেয়েছি সুদূর বাংলাদেশ থেকে, এবং তাকে পাওয়া বড় দায়ভার। যাই হোক, শর্মিষ্ঠা মা যোগাযোগ করে তাকে নিয়ে আসছেন। আপনারা সবাই তার মুখে ইষ্ট প্রসঙ্গ শুনবেন অমৃত সমান, এবং সবাইকে শোনার সুযোগ করে দেবেন, সবাইকে শেয়ার করবেন এবং সকলেই যোগদান করবেন, এই প্রার্থনা। ঘোষণাটি শেষ হলো। জয় গুরু। জয় গুরু দাদা। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন শ্রদ্ধেয়া ভারতী শিলমা। ভারতী মা জয়।